আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। প্রতীক পেতে রিটার্নিং কার্যালয়গুলোতে সমাগম, দলীয় ধানের শীষ দাড়িপাল্লার বাইরে অন্য প্রতীক পাচ্ছেন স্বতন্ত্ররা, কোথাও কোথাও আচরণবিধি ভঙ্গের অভিযোগ। তারেক রহমানের সিলেট সফরে শুরু হচ্ছে বিএনপি নির্বাচনী প্রচার। কাল আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ। ঢাকা থেকেই শুরু করবে জামায়াত। মিরপুরে নারী কর্মীকে হেনস্থার অভিযোগে জামায়াতের বিক্ষোভ, ভোটারদের এনআইডি ও মোবাইল নম্বর চাওয়ার পাল্টা অভিযোগ বিএনপির। বিএনপির অস্বস্তি বিদ্রোহী, জোটের ভাঙনে দুশ্চিন্তায় জামায়াত, ভোটের আগেও হতে পারে অনানুষ্ঠানিক সমঝোতা, বলছেন বিশ্লেষকরা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তারেক রহমানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ আসেনি, অভিযোগ এলে তা দেখবে নির্বাচন কমিশন, কথা জানিয়েছেন ঢাকা রিটার্নিং কর্মকর্তা শরফুদ্দিন আহমদ। দুপুরে প্রতীক বরাদ্দ কার্যক্রম চলাকালে কথা বলেন তিনি। এর আগে সকাল 9টা থেকে শুরু হয় প্রতীক বরাদ্দ। এবারে নির্বাচনে 119টি প্রতীক থেকে বরাদ্দ পাবেন প্রার্থীরা। নির্বাচনের দ্বিতীয় ধাপে এসে প্রার্থীরা সহযোগিতা করছেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। বলেন, আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কা নেই। আগামীকাল সকাল 9টা থেকে ঢাকা বিভাগীয় পোস্টাল বুথ স্থাপন হবে বলেও জানান তিনি। এর আগে তারেক রহমানের করাইল বস্তিবাসীকে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি আচরণবিধির লঙ্ঘন বলে অভিযোগ করেন এনসিপির নাসরুদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচন কমিশন বৈষম্য করছে। এ সময় বিএনপির বিরুদ্ধে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড দিয়ে ভোটারদের এনআইডি হাতিয়ে নেওয়ার অভিযোগও তোলেন তিনি। এদিকে ঢাকা 6 নির্বাচন অফিস ভবনের মালিকানা উত্তরাধিকার সূত্রে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনের হওয়ায় নির্বাচন অফিস স্থানান্তর এবং কর্মকর্তাদের বদলি করতে রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দিয়েছে জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ আব্দুল মান্নান। আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আচরণ বিষয়ে আমরা অলরেডি নির্বাচন কমিশনকে অবহিত করছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় করছে। এই সমস্ত অসাধু কর্মকর্তা যারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে বসে আছে, তাদের মাধ্যমে কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আমরা আশা করব আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রাখবেন। নির্বাচন আচরণ বিধিমালা যেভাবে আমাদেরকে বলা হয়েছিল আমরা ঠিক সেইভাবে অনুসরণ করেছি। পেশি শক্তি, অবৈধ অস্ত্র ঝনঝনানি থেকে মুক্ত হয়ে এদেশের জনগণ উৎসবমুখর পরিবেশে তাদের ভোট প্রয়োগ করুক। এই মতবিনিময় সভা যেটি ছিল, যেখানে আসলে প্রতীক বরাদ্দ করা হবে ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের, সেই মতবিনিময় সভাটি শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে সভাটি শেষ হওয়ার পর যাদেরকে প্রতীক বরাদ্দ করা হয়েছে সেসব প্রার্থীরাও কিন্তু কথা বলেছিলেন। সকাল থেকেই এই যে মতবিনিময় সভাটি, সেই মতবিনিময় সভায় অনেকেই কথা বলেছেন, অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন। আমরা আরেকটি বিষয় যেটি দেখেছিলাম যে সেই সভার শুরুতে রাজনৈতিক দলের যারা প্রার্থী রয়েছেন ঢাকা 13, ঢাকা 15 আসনের, তারা নির্বাচন কর্মকর্তাদের কাছে, ইসির কাছে আসলে তারা তাদের যে অভিযোগগুলো ছিল, তাদের যে পর্যবেক্ষণগুলো ছিল সেগুলো জানাচ্ছিল। এবং জামাত এবং বিএনপি দুটো দলেরই পাল্টাপাল্টি অভিযোগ ছিল আচরণবিধি ভঙ্গ নিয়ে, এবং এছাড়াও আচরণবিধি ভঙ্গ ছাড়াও আরো বিভিন্ন ধরনের অভিযোগ কিন্তু তাদের মধ্যে ছিল। আজ 8টায় সিলেটের উদ্দেশ্যে রওনা দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাতে হযরত শাহজালাল রহমাতুল্লাহের মাজার জিয়ারত করবেন তিনি। কাল সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন তারেক রহমান। সকালে রাজধানী গুলশান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। বলেন, কাল সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্রদল, যুবদল নেতারা। এ সময় তিনি আরো বলেন, গণভোটে হ্যার পক্ষে বিএনপি। একটি ত্রুটিমুক্ত মডেল নির্বাচন চায় দলটি। ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়। নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে, এমন অভিযোগও করেন তিনি। সকল রাজনৈতিক দলের কাছে আমরা আহ্বান জানাই, নির্বাচনী আচরণবিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মধ্য দিয়ে যেন বহুল আকাঙ্ক্ষিত নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন ঘটে। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই, আমাদের পরিকল্পনাগুলো তুলে ধরি এবং যে ধরনের অপপ্রচার রয়েছে সেটার বিরুদ্ধে যেন যা সত্য, যা সঠিক সেটার পক্ষে অবস্থান নেই। 21 বছর পর আজ সিলেট সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দলীয় রীতি অনুযায়ী মাজার জিয়ারতের মাধ্যমে সিলেট থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করবেন তিনি। বিভাগের 3 জেলায় সমাবেশে বক্তব্য রাখবেন, ধানের শীষ প্রতীক তুলে দেবেন প্রার্থীদের হাতে। সমাবেশ ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। স্মরণকালের সবচেয়ে বড় জমায়েতের প্রত্যাশা বিএনপির।
আগের কায়দায় ভোট কেড়ে নেওয়ার চেষ্টা করলে যুব সমাজ বসে থাকবে না, এমনটাই জানিয়েছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে। আহতদের হাসপাতালে দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। বলেন, যদি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকে তাহলে কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেবে, কিন্তু মবের মাধ্যমে মারধর করে জনগণকে প্রভাবিত করার দিন শেষ। বলেন, বিএনপি নেতাকর্মীরা মা বোনদের লাঞ্ছিত করেছে, তবে এমন ঘটনা আর দেখতে চাই না। এর আগে সকালে ঢাকা 15 আসনের পীরের বাগে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের হেনস্থার অভিযোগে এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে জামায়াতে ইসলামী রাজধানীর 60 ফিট সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অংশ নেন জামায়াত ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের দাবি জানান তারা, নতুবা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। অভিযোগ ওঠে, ভোটারদের গোপনীয় তথ্য ও বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় পীরের বাগ এলাকায় প্রার্থীর পক্ষে প্রচার চালানোর সময় জামায়াতের কয়েকজন নারী কর্মীকে হেনস্থার অভিযোগে সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। মনোনয়ন যাচাই বাছাই, আপিল প্রত্যাহার সবই শেষ, তবুও পুরোপুরি স্বস্তি আসছে না ভোটের লড়াইয়ে নামা দলগুলোর মধ্যে। শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে যাওয়ার হোঁচট খেয়েছে 10 দলের নির্বাচনী ঐক্য। আর বিএনপি জোটের সংকট না থাকলেও বিদ্রোহীরা মাঠে থেকে যাওয়ায় কাটেনি অস্বস্তি। বিশ্লেষকরা বলছেন, মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হয়ে গেলেও অনানুষ্ঠানিক সমঝোতার সুযোগ আছে ভোটের আগ পর্যন্ত। আরিফুর রহমান সবুজের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এবারের নির্বাচনের হিসাব নিকাশ আগের চেয়ে অনেক ভিন্ন। পুরনো বিএনপি বনাম আওয়ামী লীগ জোটের চিরচেনা দৃশ্যের বদলে মাঠে নেমেছে বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামাত নেতৃত্বাধীন জোট। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব। নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে বহু আগে থেকেই ভোটের প্রাথমিক ছক কষেছিল বিএনপি। বিপরীতে পিয়ারসহ নানা ইস্যুতে যুগপৎ আন্দোলনের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের বোঝাপড়া শক্ত করতে থাকে ধর্মভিত্তিক 8 দল। ইসলামপন্থীদের ভোট এক বাক্সে টানার নীতি নিয়ে এগোতে থাকা নির্বাচনী এই জোট বড় রকমের ধাক্কা খায় ইসলামী আন্দোলন সরে পড়লে। এখন যে ইসলামিক জোটটা হয়েছে, এই জোটটাতে জামাতের জনপ্রিয়তা এরপরেই ধরতে হবে ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা। তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, তাদেরকে যে ইসলামী জোটে রাখলে ভালো হতো। তাদের একটা সারা দেশে বেজ আছে, সমর্থন ভিত্তি আছে। তো এটা বিশেষ করে যারা ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তাদের মধ্যে একটু সামান্য বিভাজন কিন্তু তৈরি হইল। যেহেতু কয়েক বছরের বোঝাপড়া, তাই জোটে বেগ পেতে হয়নি বিএনপিকে। তারা অস্বস্তিতে পড়ে দলের অনেকে বিদ্রোহী হয়ে মাঠে নামলে।